আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ গত পর্বে আমরা গিয়েছিলাম নীলগিরিতে। সো নীলগিরি থেকে ফেরার পথে কিন্তু আমরা এখানে আরও একটি পর্যটন কেন্দ্র রয়েছে, যেখানে আমরা গাড়িটা থামিয়ে হালকা চা নাস্তা করব এবং কিছু খাওয়া দাওয়া করব। দেন আমরা দুপুরের লাঞ্চ সেরে নীলাচলের দিকে রওনা করব। রাইট নাও এখন কিন্তু আমরা আছি বর্তমানে চিম্বুক পাহাড়ের কাছে, যেটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র। অ্যান্ড এখানে অনেকগুলো দোকানপাট আছে, এখান থেকে চাইলে আপনারা নাস্তা পানি করে নিতে পারেন। অ্যান্ড এখানে পাহাড়ি কলা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি চান যে এখানে শপিং করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু শপিং করতে পারছেন। আপনি যদি শীতের চাদর অথবা কিছু কাপড় চোপড় কেনাকাটা করতে চান, যেগুলো আদিবাসীরা নিজেদের হাতে তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি এখান থেকে কিনে নিতে পারবেন, যেহেতু এখানে তারা আছে, বানায়। সো আমরা দুইজন একটু প্রচণ্ড খিদে পেয়েছে, যার জন্য আমরা যেহেতু জার্নিং করেছি, লং জার্নি, শরীরের এনার্জি অনেকটাই কমে গেছে। অ্যান্ড আমরা এখান থেকে পাহাড়ি কলা এখান থেকে কিনে নিয়েছি, 4টা মনে হয় 20 টাকা নিয়েছে। তো এই 4টা কলা আমরা খাবো। খাওয়ার পর আমরা আবারও রওনা করব আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। অ্যান্ড রিসোর্টে গিয়ে আমরা দুপুরের লাঞ্চ সারার পর ওখান থেকে আমরা রওনা করব নীলাচলের দিকে। সো ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘ 2 থেকে আড়াই ঘন্টা জার্নিংয়ের পর পরিশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের রিসোর্টে। এখানে খাওয়া দাওয়ার কার্যক্রম চলছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা হালকা রেস্ট নিয়ে বের হয়ে যাব নীলাচলের উদ্দেশ্যে। আমরা যে রিসোর্টে আছি, এই রিসোর্ট থেকে নীলাচল যেতে খুবই কম সময় লাগবে। সো এই কারণে আমরা একটু রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। সো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমরা একটু রেস্ট করব। রেস্ট করার পরে কিন্তু আমরা চাঁদের গাড়ি দিয়ে আবারও চলে যাব নীলাচলের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমাদের ভাড়াকৃত সেই চাঁদের গাড়ি পাহাড়ের আঁকাবাঁকা পথ বেয়ে চলে যাচ্ছে নীলাচলের উদ্দেশ্যে। তো পথিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে। এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ঢাকা থেকে এসেছে, তারা সাইকেল রাইড করে এসেছে। সো এটা দেখে আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে, তারা কিভাবে সম্ভব পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা বেয়ে। আই এম ভেরি এক্সাইটেড। তো বন্ধুরা, চলুন নীলাচল যেতে যেতে আপনাদেরকে নীলাচল সম্পর্কে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের ভেলার খেলা আর বিকেলের সূর্যাস্ত, এই দুটি সময়ই নীলাচল তার পূর্ণ রূপ ধারণ করে। নীলাচল থেকে পুরো বান্দরবান শহরকে দেখা যায়। আবার মেঘমুক্ত আকাশ থাকলে দূরের কক্সবাজার সাগর সৈকত হাতছানি দেয় পর্যটকদের। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলে বর্ষা, শরৎ আর হেমন্তকালে হাতের কাছে মেঘ খেলা করে। নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আগত পর্যটকদের নীলাচলের অপরূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রি যাপন করেন তাদের থাকার অনুমতি মিলে। যদি মেঘের দেখা পেতে চান, তবে খুব সকালে আপনাকে নীলাচলে যেতে হবে। আমরা দীর্ঘ 5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি নীলাচলে। তো নীলাচলের ভিতরে ঢোকার পর ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য এবং জায়গায় জায়গায় বসার জন্য বিভিন্ন সিট তৈরি করে রাখা হয়েছে। তো আমরা এই পথ ধরে সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ যাবৎ ঘোরাঘুরি করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, সবকিছু সাজানো গোছানো পরিপাটি। আমরা বর্তমানে আছি বান্দরবান শহর থেকে 5 কিলোমিটার দূরে, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায়। পাহাড়ের চূড়া থেকে যখন নিচের দিকে তাকাই, তখন নিজের কাছে একটা ফিল হয় যে পৃথিবী থেকে অনেক বাহিরে আছি। নিচে মানুষগুলো অনেক ছোট ছোট দেখা যায় এবং হচ্ছে যে গাড়ি ঘোড়া চলাচল করতেছে, এগুলো অনেক ছোট ছোট দেখা যায়। সো এরকম একটা ফিল হচ্ছে যে মহাকাশ থেকে আমি পৃথিবীটাকে অবলোকন করছি।
সো এই যে আমরা যে জায়গাগুলোর মধ্যে আছি এগুলো মূলত শুটিং স্পট, যেগুলো হয়তো আপনারা ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে থাকেন। সো সেই জায়গার মধ্যে আমরা বর্তমানে আছি এবং জায়গাটা অনেক সুন্দর। আমি যদি ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে কোনোভাবেই পারবো না বোঝাতে, সরাসরি আসলে তার চেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকে ট্যুরে যারা আছে তাদের সাথে এক এক করে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আমি যার সাথে পরিচয় করিয়ে দেব তিনি হচ্ছেন আসসালামু আলাইকুম হুজাইফা ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ তাআলার দয়া এবং আপনাদের দয়া অনেক ভালো আছি। আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন সে প্রত্যাশাই করি। আজকে ট্যুরে এসে আপনার কাছে অ্যাকচুয়ালি কেমন লাগছে? আসলে কি বলবো, বলার ভাষাও খুঁজে পাচ্ছি না। আজকে ট্যুরে এসে আমার যে মনের মধ্যে যে একটা ফিল হচ্ছে সেটা আমি নিজের মনের ভাষা ব্যক্ত করতে পারবো না। অ্যাকচুয়ালি আপনারা যদি সরাসরি এসে না দেখেন তাহলে বিষয়টা বোঝা একেবারে অসম্ভব। হ্যাঁ গাইজ, আমরা নীলাচল ভ্রমণ কমপ্লিট করে এখন আমরা রিসোর্টের উদ্দেশ্যে যাব। তার আগে আমরা আরও একটি পর্যটন কেন্দ্র ভ্রমণ করব, সেটা হচ্ছে মেঘালয়। সো মেঘালয় কি কি আছে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশ পথে বান্দরবান কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারিদিকের ঘন সবুজ লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটককে দুর্নিবার আকর্ষণে কাছে টানে। বৈচিত্র্যপিয়াসী মানুষ তাই আধ্যাত্মিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিত্ত বিনোদনের জন্য আরও রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, কেবল কার ও প্যাডেল বোট। এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পারবেন পাহাড়ি কন্যা বান্দরবানের নজরকাড়া প্রাকৃতিক দৃশ্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটি পর্যটন কেন্দ্র আপনাদের সামনে উপস্থাপন করেছি। কোন স্থানটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে কক্সবাজারের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।